মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। প্রাথমিক শিক্ষক নিয়োগে শূন্য পদে দ্রুত পূরণের দাবিতে ডেপুটেশন কর্মসূচিতে সামিল হলেন 2022 সালের প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। নদিয়ার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ মাঠ থেকে প্ল্যাকার্ড ফেস্টুন হাতে মিছিল করে তারা পৌঁছান ডিপিএসসি চেয়ারম্যানের দপ্তরে এবং সেখানেই ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করেন। চাকরি প্রার্থীদের বক্তব্য, আমাদের মূলত আজ কর্মসূচি হচ্ছে এটাই যে আমরা 2022 স্টেট পাস, আমরা বহুদিন ধরে বঞ্চিত, প্রায় 7 বছর। আমরা আজকে আমাদের মূল দাবি যে আমাদের ইন্টারভিউ নোটিশ প্রকাশ করতে হবে উইথ 50,000 ভ্যাকান্সি। হ্যাঁ, এই সারমর্মে আমরা আজকে ডিপিএসসিতে চেয়ারম্যান সাহেবকে আমরা একটা ডেপুটেশন প্রদান করব। এটা আমাদের মূল দাবি। আমাদের মেন দাবি হচ্ছে ইন্টারভিউ নোটিফিকেশন বের করতে হবে। 2017 সালে লাস্ট পরীক্ষা হয়েছিল, তারপরে হয়েছে 2022 সালে। এখনো আমাদের দীর্ঘদিন মোটামুটি 3 বছর বসিয়ে রেখেছে, এখনো আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন বের করেনি। এবং আমাদের মুখ্যমন্ত্রী প্রত্যেকটা সভা থেকে বলছে 1 লক্ষ শিক্ষক পদে ভ্যাকান্সি আছে, সেটা উনি হাতে রেখে দিচ্ছে। উনি কেন আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন বের করছে না, সেটাই আমাদের বড় প্রশ্ন। এবং আমাদের দ্রুত যাতে ইন্টারভিউ নোটিফিকেশন বের হয় এবং 50,000 ভ্যাকান্সি দিয়ে প্রত্যেককে নিয়োগ দিতে হবে, এই দাবি নিয়ে আজকে আমরা ডেপুটেশন কর্মসূচির আয়ত্তায় যাচ্ছে এবং আমরা একটা ডেপুটেশন কর্মসূচি একটা মিছিলের মাধ্যমে গিয়ে একটা ডেপুটেশন কপি জমা দেব। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,021। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। চাকরি প্রার্থীরা আরো জানান, স্যার আমাদের দাবি হচ্ছে যেহেতু আমরা দীর্ঘ 7 বছর ধরে বঞ্চিত, আমরা একটা ইন্টারভিউ দিতে পারছি না টেট পাস করা 3 বছর পরেও। তো আমাদের যদি এতগুলো বছরে একবার করেও আমরা ইন্টারভিউ দিতে পারতাম এবং 10,000 করে শূন্যপদ পেতাম, তাহলেও কিন্তু আমরা অনেকবার 70,000 পদে আমরা রিক্রুট পেতাম। তো আমার একটাই দাবি যে আমরা যেহেতু এতগুলো বছর বঞ্চিত, তাহলে আমাদের অবিলম্বে 50,000 শূন্যপদ দিয়ে আমাদেরকে রিক্রুট করতে হবে। আর সেই সাথে সাথে আমি বলতে চাইছি যে যেহেতু নদিয়া জেলাতে আগের রিক্রুটমেন্টে কোনো রকম ভ্যাকেন্সি প্রকাশ করা হয়নি, তাই আমরা নদিয়া জেলার বাসিন্দা হয়ে আমরা এটাই দাবি রাখবো যাতে আমরা নদিয়া জেলাতেই চাকরিটা করতে পারি। যেহেতু বাইরের জেলাতে গিয়ে চাকরি করাটা অনেক বেশি ব্যয়বহুল, অনেক সমস্যা থাকে আমাদের মেয়েদের, তাই চাইবো যে নদিয়া জেলা যেন আমাদের যতগুলো আমরা ক্যান্ডিডেট নদিয়া জেলায় আছি সেই অনুযায়ী আমাদেরকে একটা ভ্যাকেন্সি দেয় যাতে আমরা নদিয়া জেলার মধ্যেই চাকরিটা করতে পারি। এদিন তারা হুঁশিয়ারি দিয়ে দেন, অবিলম্বে শূন্যপদ পূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে চলেছেন। সুদীপ ঘোষের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।